প্রতিনিয়ত ভিডিও ছাড়লে যদি আপনার 5 থেকে 6টা ভিউজ আসে তাহলেও কিন্তু আর চিন্তা নেই, কারণ ইউটিউবে এখানে এমন একটা অপশন লঞ্চ করে দিয়েছে বা ফিচার লঞ্চ করেছে, যে ফিচারের কারণে কিন্তু সহজে আপনি আপনার ইউটিউব ভিডিওর ভিউজ বাড়িয়ে ফেলতে পারবেন। যদি আপনার চ্যানেলে 5 থেকে 10টা ভিউজ আসে, সেটা কিন্তু ব্যবহার করে সহজে আপনি 5 থেকে 10,000 ভিউজ ইনক্রিজ করে ফেলতে পারবেন। সেই আপডেটটা কি সেই সম্পর্কে আপনাদেরকে বলবো, তাই আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন। আপনারা হয়তো বা ভিডিওর ইন্ট্রো থেকে বুঝে ফেলেছেন যে আজকের এই ভিডিওতে একটা আপডেট সম্পর্কে আপনাদের মাঝে ডিসকাস করব, যে আপডেটটা ব্যবহার করার কারণে বা ইউজ করার কারণে আপনার চ্যানেলে ডেফিনেটলি ভিউজ ইনক্রিজ হবে। প্রত্যেকটা ভিডিওতে যে ভিডিওগুলোতে এই আপডেটটি আপনি ইউজ করবেন, সেটা এই আপডেটটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলবো। সেটা হলো টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন। এই অপশনটা কি বা টেস্ট এবং কম্পেয়ার কিভাবে ইনেবল করতে হবে বা কিভাবে ব্যবহার করে আপনার চ্যানেলে ভিউজ ইনক্রিজ করবো, সেটাও কিন্তু আপনাদের এই ভিডিওতেই ডিসকাস করবো। তাই ভিডিওটি অবশ্যই পুরো মনোযোগ সহকারে দেখতে থাকুন, স্কিপ না করে। দেখেন, আপনারা অনেকে আছেন টেস্ট অ্যান্ড কম্পেয়ার সম্পর্কে জানেন না, এবং অনেকে আছে জানেন। আমি যদি একটু সোজা বাংলায় বলি, যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা হলো এমন যে একটা ভিডিওর জন্য আপনি 3টা থাম্বনেল সেট করতে পারবেন, এবং কোন থাম্বনেলটা বেস্ট হবে সেটা কিন্তু আপনি ডেফিনেটলি একটা সময় বুঝতে পারবেন। ধরেন সেটা হয়ে যেতে পারে 1 সপ্তাহ বা 1 দিনও হতে পারে, সেটা আপনি বুঝতে পারেন। যত বেশি ইমপ্রেশন দিবে থাম্বনেলে, তত তাড়াতাড়ি কিন্তু আপনার রেজাল্ট এখানে শো করবে। যেমন আমরা যেরকম কমিউনিটি পোস্টে বোর্ড সিস্টেমে কমিউনিটি পোস্ট করতাম, যেখানে বেশি বোর্ড আসতো বা যেই টপিকে বেশি বোর্ড আসতো সেই টপিক নিয়ে ভিডিও বানাতাম, সেরকমই একটা বলতে পারেন, সেরকম সেম একটা বলতে পারেন, যেটা হলো থাম্বনেল, যেটা দিয়ে আপনাকে 3টা থাম্বনেল সিলেক্ট করতে হবে। যেই থাম্বনেলে সবথেকে বেশি ওয়াচ টাইম জেনারেট হবে, সেটাই কিন্তু ইউটিউবে আপনার জন্য বেস্ট থাম্বনেল বলে দিবে, এবং সেটাই যদি আপনি ইউজ করেন তাহলে ডেফিনেটলি আপনার ভিউজটা ইনক্রিজ হবে। এটাই মূলত টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন। এখন কিভাবে এটা ব্যবহার করবেন এবং কারা কারা এই আপডেটটা পেতে চলেছেন সেটাও কিন্তু আপনাদেরকে বলবো। চলুন তাহলে আগে দেখাই কারা কারা এই আপডেটটা পাবেন। যাদের চ্যানেলে অ্যাডভান্স ফিচার চালু আছে তারা কিন্তু এই আপডেটটা পাবেন, এবং যাদের চ্যানেলে মেড ফর কিড সিলেক্ট করা আছে তারা কিন্তু এই আপডেটটা পাবেন। মূলত যারা বাচ্চাদের জন্য ভিডিও আপলোড করেন তারা কিন্তু এই আপডেটটা সহজেই পাবেন না, এবং যাদের অ্যাডভান্স ফিচার ইনেবল করা না থাকবে তারাও কিন্তু এই আপডেটটা পাবেন না। অ্যাডভান্স ফিচার ইনেবল করা থাকলে আপনি আপডেটটি পাবেন। এরপরে যদি আপনার ইনেবল করার পরেও যদি আপনার আপডেটটি না আসে, তাহলে 2 থেকে 3 দিন অপেক্ষা করুন, অবশ্যই ডেফিনেটলি আপডেটটি চলে আসবে। এবং ধরেন আপনার চ্যানেলে আপডেটটি এখন চলে এসেছে, কিভাবে সেটা ব্যবহার করবেন, কিভাবে এই বা একটা ভিডিওতে 3টা থাম্বনেল অ্যাড করবেন, আপনাদেরকে ডিটেলসে দেখাবো। চলুন তাহলে মোবাইল স্ক্রিন দেখানো যাক কিভাবে আপনি টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটি ব্যবহার করবেন। টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটি আপনাকে ব্যবহার করতে হলে আগে কিন্তু আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি মোবাইলের মাধ্যমে সঠিকভাবে ইউটিউবে ভিডিও আপলোড না করতে পারেন, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে আপনি সহজেই শিখে ফেলতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে ইউটিউবে সঠিক ভিডিও আপলোড করা যায়। দেখেন, আপনার ভিডিওটা সবসময় আপলোড করার সময় আপনি আনলিস্টেড রাখার চেষ্টা করবেন। তারপরে আপনি থাম্বনেল ট্যাগ ডেসক্রিপশন লাগিয়ে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটি আপনারা সিলেক্ট করে তার পরবর্তীতে কিন্তু পাবলিক করা ট্রাই করবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। দেখেন, আমি কিন্তু অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি। আপনারা এখানে দেখতে পারবেন ভিডিও আপলোড করার পর আনলিস্টেড করা ছিল ভিডিওটা। ভিডিও আপলোড করার পর আপনাকে অবশ্যই ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে। আপনি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনি দেখতে পাচ্ছেন সার্চ বারে আপনি সার্চ দিবেন studio.youtube.com। আপনাকে আবারও বলছি studio.youtube.com লিখে সার্চ বা গো অপশনে ক্লিক করবেন। গো অপশনে ক্লিক করার পর আপনার কিন্তু এরকম ইন্টারফেস হবে, মানে আপনাকে অবশ্যই আপনার চ্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে আমরা চলে এসেছি। তারপর আপনি দেখতে পাচ্ছেন 2 নম্বর যে অপশনটা, আমি একটু বড় করে দেখাই। 2 নম্বর অপশন দেখতে পাচ্ছেন ভিডিও। এই ভিডিওতে আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। ভিডিওতে আপনার ক্লিক করলে আপনারা কিন্তু ভিডিওতে চলে যাবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ভিডিও দেওয়া আছে আনলিস্টেড করে। আমি দেখতে পাচ্ছেন এক্সপেরিমেন্ট ভিডিও দিয়ে আপনাদের দেখানোর জন্য কিভাবে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা ব্যবহার করতে পারবেন সেটা দেখানোর জন্য ভিডিওটা মূলত আপলোড করেছি। আমরা কি করব, এই ভিডিওতে ক্লিক করব। আপনি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন। ভিডিওতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর টাইটেল জাস্ট এক্সপেরিমেন্ট দিয়েছি। তারপর আপনি ভিডিওর ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, ডেসক্রিপশন আপনি ট্যাগ কিওয়ার্ড সব ব্যবহার করবেন। তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আপনারা থাম্বনেল অপশন, সেই থাম্বনেল দ্যাট স্ট্যান্ডার্ড আউট অফ ড্রয়িং ভিউয়ার অ্যাটেনশন, এটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্সকে আকর্ষণ করার জন্য মূলত টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা দেওয়া হয়েছে। প্রথমে আপলোড ফাইল, তারপরে অটো জেনারেট দেখতে পাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন। এই যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশন কী করবেন, আপনি ক্লিক করে দিবেন। এখানে কিন্তু আপনি আলাদা আলাদা 3টা থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। আপ টু 3 ইমেজ টু লার্ন হুইচ ইয়োর ভিউয়ার পারফেক্ট, মানে আপনি 3টে ইমেজ দিতে পারবেন। আপনি দেখতে পারবেন কোনটা ভিউয়ারের জন্য
পারফেক্ট হয় সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু প্লাস আইকন দেওয়া আছে এবং নিচে ডান অপশন দেওয়া আছে। আপনাকে কি করতে হবে, এই প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি একটা থাম্বনেল সিলেক্ট করে দিবেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম আপনাদের দেখানোর জন্য, এই যে ডান অপশনে ক্লিক করলাম, দেখতে পারবেন কতক্ষণের মধ্যে সিলেক্ট হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বরে প্লাস আইকনে ক্লিক করলাম, থাম্বনেল না জাস্ট আমি দেখানোর জন্য আপনি কী করছি, তারপরে এই লালটা ক্লিক করে জাস্ট ডান অপশনে ক্লিক করে দিলাম। তারপরে দ্বিতীয় নম্বর প্লাস আইকনে ক্লিক করলাম, তারপরে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক থাম্বনেলটা আপনি দেখতে পাচ্ছেন, এই ব্ল্যাকটা আর কি ইমেজ দিয়ে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনাদের সুবিধা হবে। দেখতে পাচ্ছেন তিনটা ভিন্ন ভিন্ন থাম্বনেল দেওয়া ট্রাই করবেন। আপনি কিন্তু কখনও একই রকম থাম্বনেল দেওয়া ট্রাই করবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও থাম্বনেল পারফরমেন্সটা আপনারা দেখতে পারবেন না। কারণ ভিন্ন ভিন্ন থাম্বনেলটা যদি আপনি দেন তাহলে কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন যে ভিউয়ার কোন থাম্বনেলটা আপনাদের কাছে তাদের কাছে ভালো লাগে, সেটা আপনারা সহজেই বুঝে ফেলতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ভিন্ন ভিন্ন ইমেজ দিয়ে আমি থাম্বনেল জাস্ট ধরছি, দেখতে পাচ্ছেন তিনটা ভিন্ন ভিন্ন থাম্বনেল এখানে দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু ডান অপশনটা হাইলাইট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাক শ্যাডোর মতো দেওয়া আছে ডান অপশনটা। এই ডান অপশন যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন টেস্ট অ্যান্ড কম্পেয়ারের মধ্যে তিনটা থাম্বনেল আমাদের সেট করা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন। এখন সব কিছু কাজ করার পরবর্তীতে আপনাকে কী করতে হবে, ভিডিওটা যে আমরা আনলিস্টেড রেখেছি এটা পাবলিক করে দিতে হবে। সমরে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সমরে ক্লিক করার পরে যে অল সেটিং যেগুলো আছে সেগুলো সব কিছু কিন্তু আপনারা সেটিং করে নেবেন। এখানে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন সব কিছু দেওয়ার পর অবশ্যই আপনাকে কি করতে হবে, ভিডিওটা পাবলিক করতে হবে। কারণ ভিডিওটি পাবলিক না করলে কিন্তু আপনার এই টেস্ট অ্যান্ড কম্পেয়ার অপশনটি কাজ করবে না। জাস্ট ভিডিওটি পাবলিক করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ আইকন, আমি এখানে সেভ করবো না, জাস্ট এখানে সেভ আইকনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি পাবলিক হয়ে যাবে। এর পরবর্তীতে আপনারা এখানে কি কিন্তু অ্যানালাইটিক্স শো হবে। আপনি যে টেস্ট অ্যান্ড কম্পেয়ার থাম্বনেলগুলো দিয়েছেন এখানে অ্যানালাইটিক্স শো হবে, যেটাতে বেশি ওয়াচ টাইম উঠেছে সেটাই বেশি পারফরমেন্স দেখাবে, আর যেটা কম ওয়াচ টাইম উঠেছে সেটা কম দেখাবে। সেটা বেশি ওয়াচ টাইম উঠবে, যেটা গ্রেড দেখাবে বা গুড দেখাবে সেটাই আপনারা সিলেক্ট করবেন, অথবা অটোমেটিক কিছুক্ষণ পরে সিলেক্ট হবে। ধরেন 1 থেকে 2 দিন পর বা 12 থেকে 13 ঘন্টা পর অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে, সেটা আপনার করা লাগবে না। যদি আপনি করতে চান তাহলে ক্লিক করে ফেলবেন। আপনি তো মোবাইল স্ক্রিনে দেখলেন যে কিভাবে টেস্ট এন্ড কম্পেয়ার অপশনটি আমরা ব্যবহার করলাম। ঠিক এইভাবে আপনাকে 3টা করে থাম্বনেল দেওয়া চেষ্টা করতে হবে এবং আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে 3টা থাম্বনেল আপনি দিচ্ছেন, একটা থাম্বনেল যাতে আরেকটা থাম্বনেল একেবারেই ডিফারেন্ট থাকে, মানে একই রকম থাম্বনেল আপনি দেওয়ার ট্রাই করবেন না, তাহলে কিন্তু বোর্ড পাবেন না সহজে, বা আপনি সহজে বুঝতে পারবেন না। ইউটিউব সেই থাম্বনেলটা এখানে আপনাকে সবচেয়ে ভালো বলে বুঝবে যেই থাম্বনেল থেকে আপনার সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসে। আপনি এখন বলতে পারেন যে থাম্বনেল থেকে তো ক্লিক থ্রু রেট আসলে ওই থাম্বনেলটা বেস্ট বলে গণ্য, তাহলে এখানে ওয়াচ টাইমের কথা কেন? দেখেন আপনারা অনেকে আছেন, অনেকে ভুয়া থাম্বনেল ইউজ করেন, মানে থাম্বনেল একটা বলেন ভিডিওতে আরেকটা বলেন। এই জিনিসটা কিন্তু এখানে প্রিফার করবে না, কারণ যে ভিডিওতে থাম্বনেলটা আপনি সঠিক তথ্য প্রোভাইড করেছেন ভিউয়াররা সেটা দেখতেই কিন্তু আপনার ভিডিও অনেকক্ষণ ধরে দেখার চেষ্টা করবে। আর যদি আপনি থাম্বনেল একটা ভিডিওতে আরেকটা বলেন তাহলে কিন্তু তারা ভিডিওতে ক্লিক করেই চলে যাবে, যার কারণে কিন্তু ক্লিক থ্রু রেট বেশি থাকলে আপনার ওই থাম্বনেলটা সঠিক বলে গণ্য হবে না। তাই আপনি অবশ্যই টেস্ট এন্ড কম্পেয়ার অপশনটা ব্যবহার করতে পারেন, যে কারণে আপনার ডেফিনেটলি ভিউস ইনক্রিজ হবে এবং আপনি এখান থেকে একটা ধারণা পেয়ে যেতে পারেন যে আপনার চ্যানেলের জন্য কোন থাম্বনেলটা বেস্ট হবে। সেটা কিন্তু আপনি নিজে থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অথবা অটো সিলেক্ট হয়ে যাবে। আমাদের এই আপডেটটি আপনাদের কেমন লাগলো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিওতে।